শুভ সকাল, গুড মর্নিং, শুভ রাত্রি, গুড নাইট, শুভ বিকাল, শুভ দুপুর, শুভ দুপুরের ভালোবাসা, এই ধরনের কাজ যারা ফেসবুকে করছেন তারা কোনোদিনও ফেসবুক থেকে একটা পয়সা ইনকাম করতে পারবেন না, কোনোদিনও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আর যদি পেয়েও যান কন্টেন্ট মনিটাইজেশন, কারণ এখন এর মধ্যে রয়েছে অনেকেই পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, যাদের ফলোয়ার্স কম রয়েছে, ভিউজ কম হচ্ছে, তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। তো যদি আপনি পেয়েও যান কন্টেন্ট মনিটাইজেশন, দেখবেন এক পয়সাও আর্নিং করতে পারবেন না ফেসবুক থেকে, কারণ কন্টেন্ট মনিটাইজেশন পেলেই তো আর্নিং নয়। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনার কিন্তু প্রোফাইলে বা পেজে ঠিকমতো ভিউজ আনতে হবে, আপনার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ লাগবে, আপনার সেই যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে ঠিকমতো এঙ্গেজমেন্ট থাকতে হবে, তাহলেই আপনি আর্নিং করতে পারবেন। কিন্তু আপনারা যেটা করছেন, শুভ সকাল, শুভ বিকাল, শুভ দুপুর, শুভ রাত, এই যে সারাদিন ধরে করে চলেছেন, এই কারণে আপনার প্রোফাইল বা পেজের রিচ কমে যাবে, আপনার ভিডিওর রিচ কমে যাবে, আপনার যে কোনো পোস্টের রিচ কমিয়ে দেবে ফেসবুক। কারণ আপনি ফেসবুকের যে অ্যালগরিদম রয়েছে সেই অ্যালগরিদমের বিরুদ্ধে কাজ করছেন, অ্যালগরিদম যেভাবে কাজ করতে বলেছে আপনি সেটা করছেন না। আমি সব আপনাদের বুঝিয়ে দেবো, কোনোটাই কিন্তু মন গড়া কথা নয়, ফেসবুকের নিয়ম অনুসারেই আপনাদের সাথে সব আলোচনা করব। আচ্ছা, তার আগে আপনাদের কাছে আমার দুটো প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নের উত্তর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই সেই কমেন্টসে জানিয়ে দেবেন আপনার মতামত কি। প্রথম প্রশ্ন হচ্ছে এই, যে আপনি যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ফলো করেন, তাদের কি কখনো দেখেছেন সকালবেলায় শুভ সকাল লেখা, বিকেল বেলায় শুভ বিকেল লেখা, বা রাত্রে শুভ রাত্রি, শুভ দুপুর, এই ধরনের পোস্ট আপনি কি কখনো দেখেছেন? এবার আপনি বলবেন হ্যাঁ, সে আগে করতো এখন আর করে না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার দ্বিতীয় প্রশ্ন, বেশ, আগে করতো এখন আর করে না, আগে করতো, আপনার কথা হচ্ছে আগে করতো, কারণ আগে হচ্ছে ওইটা করার মাধ্যমে তার এঙ্গেজমেন্ট বাড়তো, ফলোয়ার্স বাড়তো, রিচ বাড়তো। আচ্ছা, যদি রিচ এতটাই বাড়ে, শুভ সকাল, শুভ দুপুর, শুভ রাত্রি এইসব করার জন্য যদি রিচ বাড়ে, তাহলে যাদের 2 লাখ ফলোয়ার্স হয়েছে, বা যার 50,000 60,000 ফলোয়ার্স আছে, যা ভালো অ্যাকাউন্ট ফলোয়ার্স আছে যাদের, তারা কি তাদের আর সেই পেজটাকে বা প্রোফাইলটাকে গ্রো করতে চায় না? তারা কি আর তাদের রিচ বাড়াতে চায় না, যে না আমার 50,000 ফলোয়ার্স হয়ে গেছে, বা আমার 2 লাখ 3 লাখ ফলোয়ার্স হয়ে গেছে, আমার আর ফলোয়ার্স বাড়ানোর দরকার নেই? তারা কি বাড়াতে চায় না? তাহলে যদি বাড়াতে চায় তাহলে তারা এরকম করবে না কেন? গুড মর্নিং, গুড নাইট এইসব পোস্ট করবে না কেন? কারণ তারা বিষয়টা বুঝে গেছে যে বারবার যদি এই ধরনের পোস্ট করা হয় তাহলে ফেসবুক কখনো রিচ দেবে না আপনার সেই প্রোফাইল পেজ, আপনার ভিডিও বা আপনার যে কোনো পোস্টের কখনো দেবে না রিচ। কেন দেবে না আমি সব ডিটেলসে আজকের এই ভিডিওতে আপনাদের বলে দেবো। আর অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দুটো প্রশ্ন আপনাদের করেছি এবং এই সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। আচ্ছা, প্রথমত আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা নিশ্চয়ই জানেন যে ফেসবুক কয়েকদিন আগে একটা আপডেট দিয়েছিল যে আপনি যে কন্টেন্ট আপলোড করছেন সেই কন্টেন্ট রিলেটেড টাইটেল অথবা ক্যাপশন, ট্যাগ, ডেসক্রিপশন দিতে বলেছিল ফেসবুক, এবং আপনি যেন একই ধরনের কন্টেন্ট বারবার আপলোড না করেন, অর্থাৎ রিপিটেড কন্টেন্ট যেন আপনি ফেসবুকে না দেন। এবার বিষয়টা হচ্ছে, আপনি যদি প্রতিদিনই একই টাইটেলে বা একই ক্যাপশনে যদি আপনি কন্টেন্ট আপলোড করেন তাহলে ফেসবুক তো আপনার রিচ কমিয়ে দেবে। এবার আপনি বলবেন যে কই না তো, আমি তো এক এক সময় এক এক ধরনের ছবি দিচ্ছি এবং তার সাথে উপরে লিখে দিচ্ছি শুভ বিকেল, আবার রাত্রেবেলায় দিচ্ছি অন্য একটা ছবি, তার সাথে লিখে দিচ্ছি শুভ দুপুর বা শুভ রাত্রি, এইসব লিখে দিচ্ছি। ফেসবুকের যে এআই অ্যালগরিদম রয়েছে সেই এআই কিন্তু আপনার সেই কন্টেন্টে কি রয়েছে, ধরুন আপনি একটা ভিডিও পোস্ট করেছেন, সেই ভিডিওর মধ্যে কি রয়েছে সেটা দেখতে যাচ্ছে না, সে আগে দেখছে আপনি সেই ভিডিও হোক বা সেই ছবি হোক তার কি টাইটেল দিয়েছেন বা ক্যাপশন দিয়েছেন। তো সেইটা কিন্তু সে আগে দেখবে ফেসবুকের যে এআই আছে বা এআই অ্যালগরিদম রয়েছে। তো যখনই সে দেখবে যে আপনি প্রতিদিন সকালবেলায় করছেন গুড মর্নিং বা শুভ সকাল, সেম টাইটেল, আপনি সেখানে অন্য ছবি দিয়েছেন, আপনার নিজের একটা অন্য ছবি দিয়েছেন বা অন্য কোনো ছবি দিয়ে ফুলের ছবি দিয়েছেন, সেই ছবি দিয়ে লিখে দিচ্ছেন ওপরে শুভ সকাল, শুভ দুপুর, শুভ বিকেল বা গুড নাইট এরকম লিখছেন। তো তার মানে কি, আপনি কিন্তু প্রতিদিনই ফেসবুকের নজরে একই রকম কন্টেন্ট আপলোড করছেন, মানে একই কন্টেন্ট রিপিট করছেন। আপনার সেই ছবিটা কি রয়েছে বা আপনার সেই ভিডিওতে কি বলা হয়েছে সেটা কিন্তু ফেসবুকের এআই ডিটেক্ট করবে না বা অ্যালগরিদম ডিটেক্ট করবে না। কোনটা ডিটেক্ট করবে? প্রথমে ডিটেক্ট করবে আপনার সেই ভিডিও টাইটেল বা ক্যাপশন রয়েছে কি, অথবা আপনার সেই ছবির টাইটেল বা ক্যাপশন কি রয়েছে সেটা কিন্তু আগে দেখবে। আর যখনই দেখবে যে এই ব্যক্তি প্রতিদিন একই টাইটেলে বা একই ক্যাপশনে পোস্ট করে যাচ্ছে, কি করবে? তখন কিন্তু ফেসবুক আপনার প্রোফাইল বা পেজের
পুরোপুরি ভাবে রিচ ডাউন করে দেবে, আপনি মিলিয়ে নেবেন। কারণ এই কারণেই যারা বড় ক্রিয়েটার হয় তারা কখনোই এই কাজগুলো করে না। যদিও তারা প্রথমে করে থাকে, পরবর্তীতে তারা বুঝে যায় যে এটা করে কোনো লাভ নেই, তারা কিন্তু বন্ধ করে যায়। যদি এটা করে লাভ থাকতোই তারা কিন্তু রেগুলারলি এই পোস্ট করতো। কারণ যে বড় ক্রিয়েটার রয়েছে, যার অনেক ফলোয়ার্স হয়েছে, সেও তো চাইবে আরো যেন ফলোয়ার্স বাড়ুক, কিন্তু সেটা তো সে কখনো করছে না। আর আপনারা কি করছেন, আপনারা উল্টো পাল্টা কিছু ক্রিয়েটারের কথা শুনে শুভ সকাল, শুভ বিকাল, শুভ দুপুর করছেন, গ্রুপ গ্রুপ খেলছেন ফেসবুকে। আচ্ছা, আপনাদের কি মনে হয় ফেসবুকে এতটাই বোকা? আপনাকে ফেসবুকের অ্যালগরিদমের কথা মতো কাজ করতে হবে। আপনি সেটা না করে আপনি চালাই করছেন যে না আমরা গ্রুপ গ্রুপ বানাবো, গ্রুপ গ্রুপ খেলবো, এবং সেই গ্রুপে কি করব, আমি তোমাকে সাপোর্ট করব, তুমি আমাকে সাপোর্ট করবে, আমি তোমাকে গুড মর্নিং জানাবো, তুমি আমাকে রিপ্লাই দেবে। এই ধরনের কাজ আপনারা করছেন, যেটা ফেসবুকের অ্যালগরিদম খুব সহজেই বুঝে ফেলছে। আরে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন আর ফেসবুক সেটা বুঝতে পারবে না? ফেসবুকের বিরুদ্ধে, ফেসবুকের অ্যালগরিদম যেটা রয়েছে সেই অ্যালগরিদমের বিরুদ্ধে আপনি কাজ করছেন, ফেসবুক কি সেটা বুঝতে পারবে না? অবশ্যই বুঝতে পারবে। আর বুঝে ফেললে আপনারা কি করবে, আপনার সেই প্রোফাইল বা পেজে পুরোপুরি রিচ কমিয়ে দেবে। অর্থাৎ সোজা কথা একটাই, যে আপনি যদি প্রতিদিন এই শুভ সকাল, শুভ দুপুর, শুভ বিকেল এই সব ধরনের কাজ করছেন, এই একই টাইটেলে প্রতিদিন যখন পোস্ট করছেন, তখন ফেসবুক অটোমেটিক্যালি আপনার পেজ বা প্রোফাইলের রিচ কমিয়ে দেবে। আপনি যাই পোস্ট করুন, আপনি একটা ভিডিও পোস্ট করুন, তবুও সেই ভিডিওর রিচ কমিয়ে দেবে ফেসবুক। কাজে এইগুলো বন্ধ করুন। হ্যাঁ, ফেসবুক বলেছে আপনি দিনের মধ্যে অনেক ছবি পোস্ট করুন, কিন্তু তার মানে এই নয় যে প্রতিদিন আপনি সেম টাইটেলে, সেম ক্যাপশনে ভিডিও পোস্ট করবেন বা ছবি পোস্ট করবেন। যদি এটা করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল বা পেজের রিচ পুরোপুরি ভাবে ডাউন করে দেবে ফেসবুক। তো এটা ভুলেও করতে যাবেন না। এটাতে গিয়ে আপনি আপনার প্রোফাইল বা পেজের পুরোপুরি কিন্তু ক্ষতি করে ফেলছেন। কবে কিন্তু সেই প্রোফাইল বা পেজ কোনোভাবেই আর গ্রো করা সম্ভব হবে না যদি আপনি এইরকম কাজ করতেই থাকেন। তো এইগুলো বন্ধ করুন। হ্যাঁ, আপনি যদি ছবি পোস্ট করতে চান, অবশ্যই সেই ছবিটা পোস্ট করুন। সেই ছবিতে এমন কিছু তো আছে, বা আপনি কোথাও গেছেন সেই রিলেটেড, মানে সেই ছবি রিলেটেড আপনি ক্যাপশন দিন বা টাইটেল দিন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের কি বলতে চেয়েছি। তো নেক্সট টাইম এই ধরনের একই টাইটেল বা একই ক্যাপশনে কোনো পোস্ট করতে যাবেন না। নিজের কন্টেন্টের উপর ফোকাস করুন। অবশ্যই আপনি বারবার করে ছবি আপলোড করতেই পারেন, বারবার করে আপনি ভিডিও পোস্ট করতেই পারেন। ফেসবুক নিজে বলেছে সব ধরনের কন্টেন্ট আপনি আপলোড করুন, কিন্তু তার ক্যাপশন যেন সেম না হয়। ওই গুড মর্নিং, গুড নাইট এগুলো কি প্রতিদিন সেম ক্যাপশন দিচ্ছেন, সেম টাইটেল দিচ্ছেন, এই সব দিতে যাবেন না। আপনি যে ছবিটা আপলোড করছেন বা সেই যে ভিডিওটা আপলোড করছেন, সেই ভিডিও রিলেটেড বা সেই ছবি রিলেটেড আপনি ক্যাপশন দিন বা টাইটেল দিন। তাহলে কিন্তু আপনার পেজের রিচ বাড়বে এবং আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে, আপনি নতুন কিছু জানতে পেরেছেন। তো অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।